যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন। মাত্র সেই নির্দিষ্ট স্থানে হাজির হলো। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল, হে পরওয়ারদিগার, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি। তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? তাদের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ কেমন হবে, কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে, সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত। তবে জেনে রাখো, আমি তোমাদের মতামত চাইনি, শুধু জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনে ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করলো। এরপর আল্লাহ তাআলা তার চারজন মহান ফেরেশতাকে ডাকলেন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে। কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল, ভাই জিবরাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি ভোগ করাবেন। অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিবরাইল আলাইহিস সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন। এভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালামও তিনিও ফেরত গেলেন। এভাবে করে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হযরত আজরাইল আলাইহিস সালামকে কাকুতি মিনতি করে বলা শুরু করলো, তার কথার জবাবে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার হুকুম পালন করেছো, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানব জাতির রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে, কেউ দুর্ঘটনায়, কেউ বার্ধক্যের ফলে মারা যাবে। মানুষ তোমাকে দোষ দেবে না। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজলো এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হযরত আদম আলাইহিস সালামের দেহের আকৃতি গঠিত হলো। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতা এসে মূর্তিরূপী হযরত আদম আলাইহিস সালামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা। পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন। ফেরেশতাদের এই সব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হয়নি, সবসময় বিদ্রুপের হাসি আসতো এবং এই মৃতদেহটি নিয়ে সে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, এই জন্য অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, হে আমার ফেরেশতা
ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহিস সালামের রূহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হযরত আদম আলাইহিস সালামের রূহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাইহিস সালামের দেহের নিকট উপস্থিত হলেন। সেই সময় আসমানের সকল ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করলো। কিন্তু আজাজিল ফেরেশতা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হযরত আদম আলাইহিস সালামের দেহে পতিত করে দেওয়া হলো। যখন হযরত আদম আলাইহিস সালামের দেহের রূহ পতিত হলো, তখন সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত আদম আলাইহিস সালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার স্বর্ণ রূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের জন্য